করতে পারে নাই, বিবেক যেটা সংকুলান করতে পারে না, ধারণার বাউন্ডারিতে যতটা আনতে পারা যায় না, জান্নাত অতটা সুন্দর করে রব্বুল জালাল সাজিয়ে রেখেছে। আর বলে দিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো, এই জান্নাতে যাবার জন্য তাদের কথা বলেছি, ওয়াজা বিকালবিম নুনির, আমার ঘরের কাছে যখন আসবে মাথাটা তখন নিচু হবে, মনটা তখন বড় ছোট হবে, বড় করুণ স্বরে অপরাধের মতো আসবে, আমার দরজার কাছে এসে ওযু করবে, পুত পবিত্র হবে, পবিত্র না হয়ে ঘরেতে প্রবেশ করবে না, পবিত্র না হয়ে আমার ঘরেতে ঢুকবে না। আমার ঘরে ঢোকার আগে প্রথমে নবীকে সালাম দেবে, আমার কাছে দোয়া করবে, বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, আয় ফেরেশতারা, মান হাযা, কে এলো, কি বললো? তুমি হাযা ফালা ইবনে ফালা, অমুকের বেটা অমুক। ওই আল্লাহ পাক তোমার জমিনে বাস করত, বাংলার জমিনে বাস করত, চাপড়া এলাকায় বাস করত, শ্রীনগরের মোড়ের মাথাতে ঘর ছিল। আয় আল্লাহ, তোমার ঘরের কাছে এসেছে, পবিত্র হয়েছে, তোমার নবীকে সালাম দিয়ে রহমতের দরবার খুলতে চেয়েছে। রব্বুল জালাল বলে, বান্দা পবিত্র প্রথমে হলো কার ভয়ে? বললে, খোদা তোমার ভয়ে। সালাম দিয়েছে কাকে? তোমার হাবিবকে। কি চেয়েছে আমার কাছে? বলে, আল্লাহ রহমতের দরবার খুলে দাও। রব্বুল জালাল বলে, আমার ভয় যে পবিত্র হলো, আমার নবীকে যে সালাম দিল, ফেরেশতারা আগে দরজা খোলো, পরে কথা বলো। ওই বাবাজি, মসজিদে যাবো ইনশাআল্লাহ? জোরে বলেন, মসজিদে যাওয়া ভালো না খারাপ? নামাজ পড়া ভালো না খারাপ? গোসলের ফরজ জানা ভালো না খারাপ? কবে শিখবে? গোসলের ফরজ জানে না, শালা ঈদের দিনে প্রথম কাতারে দাঁড়িয়েছে, ইমাম ফেরেশতা চিন্তা করছে, এ মাল তো নদিয়ার মাল নয়, এই তো মসজিদ হলো কি করে? এখন গোসলের ফরজ জানে না, পা পর্যন্ত এমন জামা কিনেছে মনে হচ্ছে কাবার ইমাম। ফেরেশতা চিন্তা করতেছিল, এই এলাকাতে এরকম ইমাম আগে ছিল না, নতুন আজকে এলো না কি রে? হ্যাঁ, কাছে গিয়ে দেখে মাল এখনো গোসল করে নাই, ওই অবস্থায় চলে এসে তো খাতা গুটিয়ে বগল করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, বলছে পাছায় লাত মেরে ফেলতে বলে, কি বলতেন থাক আজকে যখন থাক। এই জন্য মেরে মুহতম দুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, মসজিদে যাওয়া ভালো, নামাজ পড়া ভালো, পেচ্ছাপ করে পানি নেওয়াটা আগে শেখা ভালো। গোটা জীবন পেচ্ছাপ করে পানি নেয় নাই, এখন বুড়ো বয়সে ঠেলায় পড়ে মসজিদে চলে গেছে। কোথাকার পেচ্ছাপ কোথায় ঢেলেছে ওর হুইনে, ছটছটকে পেচ্ছাপ করছে, পেচ্ছাপ করতে বসেছে, পিছন দিকে ওলং ফেলে বসেছে, মাপ নিচ্ছে। ফেরেশতা চিন্তা করছে, কোনো শয়তানে পেচ্ছাপ করছে রে, এখনো পর্যন্ত লুঙ্গি গুটুতে জানে না, পেচ্ছাপ করতে গেছে, পুরো পিছন দিক থেকে ঝাঁপ তুলে মাথায় তুলে দিয়েছে। ছি 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 ছি, তোকে মসজিদে যাওয়ার থেকে সরে থাকা ভালো ছিল। মন থাকবে ইনশাল্লাহ? তা কোরআন শোনাচ্ছে, আমার বান্দা তারা আস্তে কথা বলে আর অপরাধীর মতো আসে যারা, সারা জীবন বাড়িতে কথা বলতে পারে না, মসজিদে সে এমন গলা ঝাড়ে মনে হবে যেন এলাকায় সব থেকে বড় নেতা চলে এসেছে। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা। দ্বিতীয় হলো, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মশলা মশাইল কিচ্ছু বোঝে না, ধর্ম সম্পর্কে কিচ্ছু বোঝে না, কিন্তু এমন ভাব নেবে বসে বসে মনে হচ্ছে না ওই সব থেকে ভালো জানে, আর কেউ জানে না। এরপরে এমন কথা বলবে আর এমন কথা বলে মানুষকে চাঙ্গা করবে, সে আপনাকে বোঝানো যাবে না। কথা বুঝেছেন তো? তখন আপনাকে ভাবতে হবে, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এ মূর্খ যখন অমন কথা বলবে তখন সালাম দিয়ে পালাতে হবে। পালাবো ইনশাল্লাহ। আর 3 নম্বর শেষ কথা, চলে এসছি আসল মাথা আর কথা, ওই 5 মিনিট শেষ হয়ে গেছে। বাবাজি, এই 3য় নম্বর হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। বান্দার 3য় নমুনা, রাত যখন গভীর হবে তখন বউ জড়িয়ে ধরে শোবে নাকি? হ্যাঁ না বলে? সন্ধ্যাবেলা শোবে না, 12টার আগে শোবে না, 1টার আগে শোবে না, আর ফজরের লুঙ্গি কোমরে থাকবে। এটা বান্দার নমুনা।
বাবাজি, তোবা তোবা তোবা। বান্দা হলো তারা রাতের অন্ধকারে সব ছেড়ে রেখে রবের দরবারে সেজদায় পড়ে যায় যারা, এসে বলে আল্লাহ, বিবি ঘুমাচ্ছে, বাচ্চা ঘুমাচ্ছে, প্রতিবেশী ঘুমাচ্ছে, দেশ দুনিয়া ঘুমাচ্ছে, পশু পাখি ঘুমাচ্ছে, জীবজন্তু ঘুমাচ্ছে, পৃথিবী স্তব্ধ হয়ে গেছে, শুধু তুই জেগে আছিস আর তোর বান্দা জেগে আছে। আল্লাহ, আমি এসেছি, তুই আমাকে মাফ করে দে। নিজের অপরাধের কথাগুলো রবের কাছে বলি আর ক্ষমা চায় যারা, বান্দা হলো। এবার আমি আপনি ভেবে দেখি, আমরা ক্ষমা চাই মনে হচ্ছে? বল হুজুর চান্স কোথায় পাবো? ওই যেদিন বাপ মরবে, বাড়িতে বুড়ো মরবে, মিলাদ হবে, ঝেড়ে তওবা করব, ঘোড়ার ডিম কবুল হবে। আমি আপনাকে আলান ইলান বলে গেলাম, ওই মিলাদের শেষে তওবাতে ঘোড়ার ডিম কবুল হবে। কারণ রব যেখানে তওবা করতে বলেছে সেখানে 3টে শর্ত আছে। যদি বলেন কি কি, কাল কিছু ছুটিয়াতে একবার ভেবে দেখি, যদি পারি তো বলবো, নাহলে বলবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমি রহমান, আমার যারা বান্দা, আমার বান্দা হবে তারা, আর নম্র হয়ে ভদ্র হয়ে মাথা নিচু করে পথ চলে যারা। কি গো বাবাজিরা, আমাদের মাথা নিচু থাকে মনে হচ্ছে? আল্লাহ পাক শোনাচ্ছে আমার বান্দার নমুনা হলো, বান্দা মানে অপরাধীর মতো। বান্দা হলো অপরাধী, আর অপরাধীর 2টো নমুনা। অপরাধী জোরে কথা বলে না, আর অপরাধী কখনো মাথা তুলে চলে না। কি বলেন, আমরা কথা আস্তে বলি না জোরে বলি? এমনিতে কথা জোরে বলি না, তবে মসজিদে ঢুকলে এত জোরে বলি, ইমাম সাহেব অত জোরে বলে না। হ্যাঁ না বলেন? কি জি, শুনে রেখে দেন, যারা মসজিদে ইমামের থেকে জোরে কথা বলে ওদের নেকি থাকবে কিনা আমি জানি না, তবে না থাকাটাই সম্ভাবনা। কখনো ইমামের থেকে, আলেমের থেকে জোরে কথা বলবেন না। আল্লাহ পাক তার নবীকে দিকে তাকিয়ে শুনিয়েছে, আল্লাহ পাক তার নবীর দিকে তাকিয়ে বিশ্ববাসীকে বলেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে নবীর থেকে জোরে করবে না। যদি তোমাদের আওয়াজ নবীর আওয়াজের থেকে জোরে হয় তো আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের নেক আমল সব পচে যাবে। নদিয়ার লোকেরা আমাকে প্রশ্ন করতে পারে, হুজুর ওটা তো নবীর ব্যাপার ছিল। হ্যাঁ না, আপনাদের এটা ক্লাব, এখানে স্কুল আছে না নাই? স্কুল আছে তো হুজুর? কলেজ আছে। কলেজের একটা হেডমাস্টার আছে, হেড স্যার আছে তো। এখন কোনো কারণবশত হেড স্যার চলে গেছে, কিংবা হেড স্যারের চাকরি শেষ। এখন মাঝখানে দ্বিতীয় হেড স্যার যতক্ষণ আসছে না, ততক্ষণ চেয়ারটা ফাঁকা থাকবে না, অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাউকে নেবে তো 3 মাস হোক, 6 মাস হোক, 1 বছর যে লোকটা ওই চেয়ারে বসেছে, ইনি হেডমাস্টার ছিলেন না, কিন্তু এই মুহূর্তে কি জোরে বলেন, এই মুহূর্তে তিনি হেড। একে যদি অপমাননা করে, একে যদি কেউ লাঞ্ছিত করে, তো কাকে করলো? হেডমাস্টারকে। কাকে করলো? জোরে বলেন। এই পৃথিবীতে মেম্বার ছিল না, আল্লাহ পাকের পিয়ারা নবী এসে মসজিদের মেম্বার বানিয়েছেন। আর মসজিদে কথা বলতে হবে, এটা আল্লাহর নবী এসে শিখিয়েছেন। তার আগে পৃথিবীর কোন নবী মসজিদের মেম্বারে বসে কথা বলতে জানতেন না, আর আল্লাহ শেখায় নাই। আল্লাহ তার হাবিবকে মসজিদ দিয়েছে, আর মেম্বারে বসে কথা বলা শিখিয়েছে। রাসূল চলে গেছে, আর নবী আসবে না। ওই মেম্বারে কিয়ামত পর্যন্ত ওলামারা কথা বলবে। ব্যারিস্টারকে তুলবে না, এমএলএকে তুলবে না, এমপিকে তুলবে না, মিনিস্টারকে তুলবে না, পৃথিবীর কোনো রাজ্যপালকে তুলবে না। কারণ ওখানে নবুয়তের জায়গায় আলেম বসবে। ওই আলেমের উপরে কথা জোরে হলে, ওই আলেমের উপরে জোরে কথা বললে আপনি নবীর উপরে কথা বলেছেন, আপনার জীবনের নেক আমল টাকা ওখানেই পচে গেছে, কবরে যাবে কিনা জানি না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি মনে করবেন না যে আমাদের পাড়ার ক্যাট মৌলবি তো, ও ধমকে দিলে হবে। কবরে যখন যাবে তখন বাঁশের গুঁতো পাবে, আর বুঝতে পাবে যে কাকে কি বলেছ।
বন্ধুরা আমার, এজন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। বান্দা হলো তারা, কথা আস্তে বলে যারা, মাথা নিচু করে চলে যারা, বান্দা তারা। বলেন আপনার আমার চরিত্র মাথা নিচু হয়েছে? তো কোরআন শুনিয়ে দিয়েছে, বাউজুলি ফাতিল জান্নাতুলিল মুত্তাকিনা গায়রা বাঈদ, হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়াজা বিকলবিন মুনীব। রব্বে জুল জালাল বলে, জান্নাত নিজে হাতে সাজিয়েছি, মনের মতো করে সব সাজিয়ে দিয়েছি, যেখানে যেটা লাগাবার লাগিয়ে দিয়েছি। বান্দার নজরটাকে একেবারে তৃপ্তিদায়ক হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। নজর যা কখনো দেখে নাই, মনে যেটা কল্পনা